বেহালা বৈদ্যপাড়া গার্লস হাই স্কুলে ভোট গ্রহণ ধীর হওয়ায় ভোটাররা সমস্যায় পড়ার খবর পেয়ে সেখানে পৌঁছান বেহালা পূর্বের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার। গোটা বিষয়টি নির্বাচন কমিশনকে জানান তিনি। সে সময় তৃণমূল কাউন্সিলর ও 16 নম্বর বোর্ডের চেয়ারম্যানও সেখানে পৌঁছান। তারা ভোটারদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে রাজনৈতিক প্রচারের অভিযোগ তোলেন। গতবার এই বুথে হেরে যাওয়ায় স্লো ভোটিংয়ের অভিযোগ বিজেপি প্রার্থী শঙ্কর শিকদারের। এই বুথে কিন্তু যেটা বিজেপি প্রার্থী তিনি এসেছেন এবং এসে দেখেন যে ভোটাররাও অভিযোগ করছেন যে স্লো ভোটিং হচ্ছে। 2 থেকে 3 ঘন্টা কিন্তু লাইনে ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন, তারপরে ভোট দিতে পারছেন না। এসে স্লো ভোটিং এর অভিযোগ করছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে সিআরপিএফ এলো, পিওটি টিম এলো, কিন্তু উল্টে আপনাকেই বের করে দেওয়া হলো, আপনাকে সরিয়ে দেওয়া হলো। বারবার বলছি তৃণমূলের কাউন্সিলর চলে এলো। আরে আমি তো বললাম আমি এসছি 15 মিনিট হয়েছে, তার আগে গ্যাম্বলিংটা কে করছিল? তৃণমূলের যে ভিতরে যারা বসে আছে তারা কি করছে ওখানে বসে? ঠিকমতো বাকি পাশের দুটো বুথ ভোট হচ্ছে, এই বুথটাতে ভোট হচ্ছে না কেন? গত দুবার এই বুথে হেরেছে বলে এই বুথটাতে ভোটটা ঠিকঠাক হচ্ছে না, তাই তো? 3 ঘন্টারও বেশি লাইনে দাঁড়িয়ে কিছু ভোটার বিরক্ত হয়ে বাড়ি চলে যান। বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উৎসাহ দেন। 3টে বুথ আছে এখানে, ভাগ করেনি। 190 পাশেরটা একদম ফাঁকা আছে, সব ভোটার এখানে 192-তে। কেউ চিন্তা করার বিষয় নেই, একটু দেরি হচ্ছে ঠিক। দেখুন এখানে দুবার মেশিন হয়েছে, বাট আলটিমেটলি সেটাও মেন রিজন নয়। ভিতরে যারা আছে দে আর মেকিং ইট স্লো, ঠিক আছে? অবভিয়াসলি ভিতরে যারা আছে তারাই স্লো করাচ্ছে ভোটটা, নিলে তার পাশের দুটো বুথ ভোট হয়ে গেছে, এই বুথে এত লোক দাঁড়িয়ে আছে, তার মানে এটা 192। হ্যাঁ, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণ অনেক দেখেছে বাংলা। নির্বাচন পর্ব শেষ, এবার ফলাফলের পালা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।